তোমাদের জন্য সবাই কেমন আছো? এডভেজ আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো আছো তো, সুস্থ আছো? জি স্যার। ওকে। আহ একটু ইয়ে হয়ে গেল, দেরি হয়ে গেল, আমরা শুরু করে দেই। গত ক্লাস আমরা ওই যে ওয়াটার ইনপুট আউটপুট নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? তো ওয়াটার আউটপুটের যে ইগুলা কোন দিক দিয়ে ওয়াটার আউটপুট হচ্ছে, the side of the water outputs are urine, skin, lungs and feces. ইউরিন, স্কিন, লাংস এন্ড ফিসেস। আমি গত ক্লাসে বলেছিলাম যে এই নেক্সট ক্লাসে এগুলোর ইলাবোরেটলি আমরা ডিসকাস করব। উইল ইলাবোরেটলি ডিসকাসড অ্যাবাউট ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট যে ব্যালেন্সের যেভাবে সোর্স গুলো ওয়াটার আউটপুটটা কিভাবে হচ্ছে সেটা আমরা elaborately discuss করব। So at first the urine, water output through urine. Okay, this is the major route for water losses from the body. আমাদের বডি থেকে ওয়াটার লসের মেজর রুট, this is the major route for water losses from the body. In a healthy individual, the urine output is about 1 to 2 liter per day. একজন সুস্থ ব্যক্তি যে, হ্যাঁ, যে হেলদি একজন ইন্ডিভিজুয়াল, ডেইলি ওয়াটার আউটপুট থ্রু ইউরিন ইজ 1 to 2 লিটার পার ডে। 1 থেকে 2 লিটার কি প্রস্রাবের মাধ্যমে, মানে এভারেজ আমরা ধরতে পারি 1.5 লিটার, 1.5 লিটার, এভারেজ 1.5 লিটার। Water loss through kidney, although highly variable, is well regulated to meet the body demands to get rid of water to retain. So, water loss through kidney, although highly variable, কিডনির মাধ্যমে ওয়াটার যে লসটা হচ্ছে সেটা হচ্ছে হাইলি ভেরিয়েবল, মানে পার্সন টু পার্সন এটা ভেরি করে। সো ওয়াটার লস থ্রু কিডনি ইজ হাইলি ভেরিয়েবল, is well regulated to meet the body demands, is well regulated to meet the body demands to get rid of water to retain. মানে কথাটার অর্থটা হচ্ছে যে ইউরিনের মাধ্যমে আমাদের যে ওয়াটারটা বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে ভেরি ওয়েল রেগুলেটেড, যাতে খুব বেশি পরিমাণে ওয়াটার আমাদের বডি থেকে না চলে যেতে পারে, আবার খুব বেশি কম ওয়াটারও যাতে না যায় বডিতে, যাতে ওয়াটার রিটেনশন যাতে না হয়। মোর ওয়াটার ইজ নট রিটেইন ইন আওয়ার বডি, বডি যাতে খুব বেশি পরিমাণে কি হয়, রিটেইনও না হয়, সেটাও একটা ব্যাপার। ঠিক আছে, বুঝতে পারছো তো? মানে কিডনি একটা কন্ট্রোল অর্গান আমাদের বডিতে, সবগুলো অর্গানে, মানে টু মাচ কন্ট্রোল বাই হরমোন এন্ড নিউরোনাল রেগুলেশন, বাই হরমোনাল রেগুলেশন এন্ড নিউরোনাল রেগুলেশন, এই দুইটা মনে রাখবা। একটা হচ্ছে হরমোনাল রেগুলেশন, দুই নম্বর হচ্ছে নিউরোনাল রেগুলেশন। নিউমোরাল মানে নিউরনের মাধ্যমে, নার্ভের মাধ্যমে যে রেগুলেশনটা হচ্ছে সেটা। ঠিক আছে, সো it should however be remembered that men cannot completely shut down urine production. This is not possible, completely shut down the urine production despite there being no water intake. তুমি যদি কোনো পানি নাই খাও তারপরও তোমার ওয়াটার যে আউটপুটটা থ্রু ইউরিন আউটপুট কখনো সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব। Why? Due to this is a major road for disposed the waste materials from our body. This is a major road for disposed waste materials from our body. আমি কি বলছি বুঝতে পারছো ব্যাপারটা? শোনো, আমি যদি সারাদিনে পানি নাও খাই তারপরও আমার পক্ষে শাট ডাউন ইউরিন প্রোডাকশন কমপ্লিটলি বডির কিডনি ইউরিন প্রোডাকশন বন্ধ করবে না, তাহলে কি হবে? একিউট রেনাল ফেলিউর। মানে কি? ইফ দ্য রেনাল পারফিউশন ইজ টোটালি, ইফ দ্য ব্লাড ফ্লো ইজ টোটালি অ্যাবসেন্ট ইন দ্য কিডনি, দেয়ার ইজ একিউট রেনাল ফেলিউর হবে, একিউট কিডনি শাটডাউন হবে। আমাদের বডিতে যদি কিডনি প্রতিক্ষণে কমপক্ষে 500 ml করে ওয়াটার তৈরি করতে হবে, ইউরিন তৈরি করতে হবে কমপক্ষে, at least 0.5 লিটার ইউরিন প্রোডাকশন ইজ ম্যান্ডেটরি। যদি সেটাও না করে তাহলে কি হবে? আমাদের বডিতে কত ওয়েস্ট প্রোডাক্ট আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিটিনিন, তারপর হচ্ছে হিপিউরিক অ্যাসিড, এগুলো সব বেড়ে যাবে। তখন বডিতে কি হবে? অ্যাসিডোসিস হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হবে, এবং আমরা খুব দ্রুতই কিন্তু মারা যাব। এই কারণে সারাক্ষণ কিডনি কি তৈরি করতেছে? Every time there is glomerular filtration is occurs,
there is glomerular filtration is occurs, and ultimately urine is synthesis. But this urine is very concentrated liquid, very concentrated urine. ঠিক আছে? আচ্ছা, আমরা যারা মনে করো যারা রোজা রাখো তোমরা, হ্যাঁ রোজা রাখো, সকালবেলার ইউরিন আর বিকেলের দিকে যে ইউরিন, any difference between the morning urine and the evening urine? Is there is any difference? কেউ বলতে পারো? স্যার বিকাল হইতে হইতে কি ইউরিনটা স্যার হলুদ হয়ে যায়, হ্যাঁ, yes, আর good. সকালবেলায় নরমাল থাকে। হ্যাঁ, আর যদি তুমি পানি কম খাও, সেহরির সময় যদি পানি কম খাও, তখন কি হয়? তখন there is শরীর পানি কম হলে দেখবা যে in the evening period there is a burning sensation during micturition. প্রস্রাব করার সময় দেখবা যে খুব জ্বালা পোড়া করতেছে due to increased urinary acid. Due to increased separate of the urinary acid. তার মানে কি, তোমার কিডনি, তুমি পানি কম খাইতেছো, যেটা হইতাছে কিডনির মেইন দরকার, সেটা তুমি কম খাইতেছো, তারপরও কিডনি আমাদের কত বড় বন্ধু দেখছো? কিডনি আমাদের কত বড় বন্ধু, সে ঠিকই তোমার তৈরি করতেছে ইউরিন, এবং সেই ইউরিনে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে। কি থাকে? প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে। এই কারণে বার্নিং সেন্সেশন হয়, মিক্সচুরেশনের সময় বার্নিং সেন্সেশন হয়, মানে কি জ্বালা পোড়া করে। তুমি একদিন পানি কম খেয়ে দেখো, পরের দিনে দেখবা জ্বালা পোড়া করে না? তুমি সকালবেলা পানি খেও না, সারাদিনে পানি খেও না, দেখবা বিকেলবেলা দিকে তোমার কি হবে? ডিজিউরিয়া, আমরা বলি ডিজিউরিয়া, বার্নিং সেন্সেশন ডিউরিং মিক্সচারেশন, বার্নিং সেন্সেশন ডিউরিং। তোমরা রেগুলার পানি খাও, বোঝা যায় তোমাদের কারোই কখনো হয়নি, ঠিক আছে? কিন্তু তোমরা দেখবা অনেক রোগী আসবে এরকম, হ্যাঁ, যাদের এরকম সমস্যা নিয়ে আসে বা কিডনির প্রবলেম আছে। This is occurs mainly due to formation of concentrated urine. So it should however be remembered that men cannot completely shut down urine production despite there being no water intake. তার মানে তুমি যদি পানি নাও খাও, তোমার কখনো তুমি ইউরিন প্রোডাকশন সম্পূর্ণরূপে শাট ডাউন করতে পারো না, ঠিক আছে? This is due to the fact that some amount of water is essential, that means 500 ml per day, 500 ml per day, as the medium to eliminate the waste from the body. তার মানে কি, এই যে মজার বিষয়টা এখানে, কিছু পরিমাণ আমার ওয়াটার প্রয়োজন, কিছু পরিমাণে ওয়াটার প্রয়োজন ইউরিন সিনথেসিস করার জন্য। Like the some amount of water is must be mandatory required for formation of 0.5 liter urine per day due to eliminate the waste product. বডি থেকে ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে বের করে দেওয়ার জন্য, for elimination of the waste products from our body through urine. তার মানে এভারেজে একজনের ওয়াটার আউটপুট হয় থ্রু ইউরিনের মাধ্যমে, কি ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের হয়ে যাচ্ছে, এবং সেই অ্যামাউন্টটা কতটুকু? the amount is 1 to 2 liter per day, and the mandatory amount is 0.5 liter per day. That means 500 milliliter per day. Okay, next slide. Skin, losses of water through skin. Loss of water through the body surface by perspiration is 450 milliliter per day, 450 ml per day, 450 milliliter per day. Loss of water 450 milliliter per day occurs throughout the body surface by perspiration, and this is an unregulated process by the body which mostly depends on the atmospheric temperature and humidity. The loss is more in hot climate. এছাড়াও আমাদের শরীর থেকে, এই যে দেখো যখন আমাদের গরম, এখন অনেক বেশি গরম না, ঠিক আছে, আমাদের বডি থেকে কিন্তু পারসপিরেশনের মাধ্যমে, মানে স্কিন থ্রু স্কিন ওয়াটার ইজ লসেস। এখন গরম যদি খুব বেশি হয়, দিস ইজ মেইনলি ডিপেন্ডস অন দ্য অ্যাটমসফিয়ার, মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। দিস ইজ মোস্টলি ডিপেন্ডস অন দ্য ক্লাইমেট, মেইনলি অ্যাটমসফিয়ার। হ্যাঁ, গরমের সময় তখন কি হয়? পারসপিরেশন বেশি হয় in hot climate, and the cold climate perspiration is very less, so there is less amount of water is losses in the winter period, and the more amount of water is losses in the summer period. গরমের সময় অনেক বেশি পানি আমাদের শরীর থেকে চলে যায়, এবং ইন ডেজার্ট এরিয়া,
প্রতি ঘন্টায় 1 লিটার পানি আমাদের বডি থেকে লস হয়। In every hour 1 liter water is losses from our body through skin. হিউমিডিটি কম থাকলেও এটা এমন হয়, আর্দ্রতা যদি কম থাকে তখন প্রচুর পরিমাণে ওয়াটার লস হয়। এতটুকু পর্যন্ত all of you understand it? Now fever causes increased water loss through the skin. কারো যদি জ্বর হয়, জ্বর হইলেও কিন্তু আমাদের শরীর থেকে কি হয়, ওয়াটার লস হয়। and this losses is mainly occur by the skin. These losses are mainly occurs by skin. Fever causes increased water loss through the skin. ফিভারের কারণে কি হয়, স্কিন দিয়ে প্রচুর পরিমাণে ওয়াটার বের হয়, ঠিক আছে। and it is estimated that for every 1 degree centigrade rises in the body temperature, about 15% increase is observed in the loss of water. এটা মানে এটা ধরা মানে আমরা বের করতে পারছি বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা, যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাইজে কি হয়, 15% ইনক্রিজ ইন অবজার্ভিং দ্য লস অফ ওয়াটার। বডিতে 15% ওয়াটার লস বেড়ে যায় থ্রু স্কিন। ইনক্রিজ ওয়াটার লসেস থ্রু স্কিন is increased 15% when 1 degree centigrade temperature is rises. 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়লেও আমাদের বডি থেকে স্কিনের মাধ্যমে এই পরিমাণ ওয়াটার বের হচ্ছে, যেটাকে আমরা বলি পারস্পাইরেশন। দিস ইজ কল্ড পারস্পাইরেশন। ঠিক আছে। এখন একটা মজার বিষয় কি জানো, একটা মজার বিষয় কি, যে যাদের জ্বর হয় আমরা কি বলি, আমাদের কাছে যখন রোগীগুলো আসে অনেক জ্বর নিয়ে আসে, when a patient came to us with fever, আমরা একটা কথা বলি না যে বেশি বেশি ফ্লুইড খান, তরল খাবার খান। Please intake more amount of the liquid. Please intake more amount of liquid than the normal. Why? Due to this fever, a lot amount of water is losses from our body. ঠিক আছে, তো আবার রিপ্লেস করতে হবে। This water must be replaced, and we replaced by it intake of lots of amounts of water. অনেক বেশি পরিমাণে ওয়াটার বা তরল জাতীয় লিকুইড ইনটেক করে আমরা কি করি, রোগীদেরকে ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করি। ঠিক আছে, we prevent from dehydration. We prevent the patient from dehydration, মানে পানি শূন্যতা। We prevent the patient from dehydration. To give this advice, please intake lots of amounts of water during fever. Okay. Now through lungs. From lungs, how water is losses. During respiration, some amount of water, that means 400 milliliter per day, is lost through the expired air. মানে আমি যে expired airটা বের করতেছি লাংসের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে, during respiration, expiration, mainly expiration by expired air, about 400 milliliter per day. এই যেমন দেখো, এখন তো আমরা কি গগলস ইউজ করি না, গগলস, মাস্কের সাথে গগলস, তোমরা পড়ো না যে বাইরে গেলে আমরা পড়ি না গগলস, কেন? এই যে বর্তমানে এই করোনা ভাইরাসের কারণে আমরা পড়ি না। তখন দেখবা যে there is some fogs, there is accumulation of fog in the goggles or glass. গ্লাসের ভিতরে ফগ জমে না, মানে পানির ফোঁটা ফোঁটার মতো, পানির মতো জমে না? দেখছো তোমরা এটা? কেউ কি এটা লক্ষ্য করছো? Yes, sir. হ্যাঁ, তোমরা দেখছো না এটা, যে দেখো যে চশমার ভিতরে পানি জমে তোমার শ্বাস থেকে গিয়ে, your expired air containing water, and it will accumulated in your glass, in your goggles. আমরা যে গগলস পরি না, এই গগলসে দেখো জমা, শ্বাসের যদি মাস্কও পরো দেখো যে গগলসে জমা। তো সেই ওয়াটারটা কোথা থেকে আসতেছে? This water is mainly came from the expired air. This water is mainly came from expired air. Okay. And this is 400 milliliter per day, and the amount of this water is 400 milliliter per day is lost through the expired air. The latter is saturated with water and expelled from the body in hot climate, and or when the person is suffering from fever, the water loss through the lungs is increased. তার মানে যখন কারো টেম্পারেচার বডিতে বেড়ে যায়, শুধু যে স্কিন দিয়ে ওয়াটার লস বাড়ে তা কিন্তু না,
water losses are also increased by lungs, also increased through lungs এর মাধ্যমেও বাড়ে, ঠিক আছে? So the water losses through lungs is also increased. The loss of water by perspiration, that is via skin, and respiration via lungs is collectively referred to as insensible water loss. And this question is for Viva. তোমার ভাইভাতে বলা হইতে পারে, what do you mean by insensible water loss? What do you mean by insensible water loss? এটা একটা very important question তোমাদের ভাইভাতে। Mainly the water losses through perspiration and respirations. These are the insensible water loss. Insensible water loss মানে আমার বডি থেকে ওয়াটারটা লস হচ্ছে ঠিকই, কিন্তু আমি টের পাচ্ছি না। ইউরিনেশন হচ্ছে, আমি টের পাচ্ছি। ফিসেস হচ্ছে, টের পাচ্ছি, সেখান দিয়ে ওয়াটার লস হচ্ছে। But the insensible water loss mainly occurs by respiration and skin. Respiration and skin. Okay. So the loss of water by respiration via skin and perspiration via skin and respiration via lungs is collectively known as insensible water loss. Now we go to next slide. Feces. Most of the water entering the gastrointestinal tract is reabsorbed by the intestine. আমরা যে পানিটা প্রতিদিন খাচ্ছি বেশিরভাগটাই কি হচ্ছে, বডিতে রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। বেশিরভাগটাই কি হচ্ছে, রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে না? রিঅ্যাবজর্ব, most of the water is reabsorbed in our intestine. About 150 milliliter per day is lost through feces in a healthy individual. একজন হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 150 মিলিলিটার ওয়াটার ফিসেসের মাধ্যমে বের হয়ে যায়। About 150 milliliter per day is lost through feces. Fecal loss of water is tremendously increased in diarrhea. এবং কারো যদি ডায়রিয়া হয়, in case of the diarrhea, the fecal losses of the water is very increased. And so in this type of the patient, when there is a patient with diarrhea came to us, যখন ডায়রিয়া নিয়ে কখন রোগী আমাদের কাছে আসে, তখন আমরা কি বলি যে তাড়াতাড়ি ওকে স্যালাইন দাও, তাড়াতাড়ি ওকে কলেরা স্যালাইন অথবা নরমাল স্যালাইন আমরা দেই। কেন দেই? ডিউ টু লস অফ অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ লসেস থ্রু ডায়রিয়া, তাই না? ডায়রিয়াতে আমরা দেই না? জি স্যার। বলি যে তোমরা ইয়া খাও, স্যালাইন খাও, বেশি বেশি স্যালাইন খাও। কেন? কারণ তোমার ওয়াটারটা তো লস হচ্ছে ডায়রিয়ার মাধ্যমে, তো সেই ওয়াটারটা তো আমাকে রিপ্লেস করতে হবে। এবং সেটা আমরা রিপ্লেস করি দুই ভাবে। যদি পেশেন্ট নিজে খাইতে পারে তখন স্যালাইনের সাথে মিশিয়ে দিই, আর যদি খাইতে না পারে, কন্ডিশন যদি খুব বেশি হয়, ডিহাইড্রেশন ইজ টু মাচ হাই, খুব বেশি ডিহাইড্রেশন হয়, তখন আমরা স্যালাইনের মাধ্যমে দেই, ইন্ট্রাভেনাসলি, শিরাপথে দেই। এই যে শিরাপথে ইন্ট্রাভেনাসলি উই গিভ দিস স্যালাইন টু প্রিভেন্ট ডিহাইড্রেশন। এই যে টোটাল একটা তোমরা একটা ছবি দেখতেছো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই, কি কোশ্চেন? স্যার যাদের স্যার কনস্টিটিউশন কোষ্ঠকাঠিন্য আছে স্যার, তাদের কি স্যার ডেইলি স্যার 150 ml লস হবে স্যার? হ্যাঁ, এখানে একটা সুন্দর কোশ্চেন করছো। দিস ইজ ভেরি অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। যাদের কনস্টিপেশন থাকে তাদের ক্ষেত্রে কখনোই 150 মিলিলিটার পার ডে, তাদের ক্ষেত্রে এটা কমে যায় হতে পারে 50 to 60 মিলিলিটার পার ডে। এই জন্যই তো আমরা বলি যে বেশি বেশি পানি খাওয়ার জন্য, ডিউ টু ইট প্রিভেন্ট কনস্টিপেশন। দিস ইজ আ গুড কোশ্চেন, দিস ইজ ভেরি ভেরি গুড কোশ্চেন। তুমি যেটা বলছো, কনস্টিপেশন যাদের থাকে তাদের ক্ষেত্রে ওয়াটার লস আরো কম হয়। এই কারণে তো বলি যে কনস্টিপেশন বন্ধ করার জন্য, মানে কোষ্ঠকাঠিন্য রোধ করার একটা বড় উপায় হচ্ছে বেশি বেশি পানি খান। আমরা বলি না যে আপনার পানি খান খাবারের সাথে। সুন্দর কোশ্চেন। কে করছো কোশ্চেনটা? তোমার নাম কি? স্যার রবি। গুড কোশ্চেন, থ্যাংক ইউ ফর দিস কোশ্চেন। এভাবে তোমরা জানার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এই কারণে টু প্রিভেন্ট কনস্টিপেশন বেশি বেশি পানি খেতে হবে, এবং শুধু পানি না, ফাইবার কন্টেইনিং ফুড খাইতে হবে। ফাইবার কন্টেইনিং ফুড, দ্যাট মিন্স দ্য ভেজিটেবলস, তারপর হচ্ছে তোমার স্পাগুলা হাস, এরকম যেখানে ফাইবার আছে। ডিউ টু ফাইবার অ্যাবসর্বস দ্য ওয়াটার এন্ড সফটেন দ্য স্টুল,
তোমার ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নিবে এবং কি করবে স্টুলটাকে সফট করবে এন্ড ইট উইল প্রিভেন্ট সেভারাল টাইপস অফ ডিজিজ যেমন হেমোরয়েডস তারপর হচ্ছে তোমার পাইলস অ্যানাল ফিশার হেমোরয়েডস পাইলস অ্যানাল ফিশার রেকটাল কার্সিনোমা অথবা রেকটাল ক্যান্সার ওকে so you see there is a picture there is a daily water balance under normal condition এখানে যে দুইটা ছবি তোমরা দেখতেছো একটা হচ্ছে one bar is for water gain and another is for water loss water gain তোমরা দেখো আমি বলছিলাম যে metabolic water মনে আছে তো metabolic water বলছিলাম না these water are produced after digestion and oxidation of carbohydrate protein and lipid এগুলোর মাধ্যমে তৈরি হয় metabolic water these are 200 milliliter per day ingested food তুমি আমি যে খাবার খাইতেছি ভাত খাইতেছি তরকারি খাইতেছি সেখানে থাকে 700 milliliter water is gained and ingested liquid খাওয়ার পর যে পানি খাচ্ছি the beverages these are 1600 milliliter ঠিক আছে এই যে এতটুকু পানি আমরা ইনটেক করতেছি ঠিক আছে 1000 আর water losses through gastrointestinal tract 100 milliliter through lungs 300 milliliter through skin 600 milliliter and kidney 1500 milliliter তাহলে সবচেয়ে বেশি কিসের মাধ্যমে ওয়াটারটা লস হচ্ছে বাই কিডনি through formation of urine then skin and lungs totally skin and lungs losses in 800 milliliter per day যেটা কিনা তোমার GI ট্র্যাক্টে যা লস হচ্ছে তার চেয়ে অনেক বেশি তার চেয়ে কমপক্ষে 6 times higher 6 to 7 times higher than the gastrointestinal tract loss এই কারণে আমরা কি বলি যে স্কিন এবং লাংস এর মাধ্যমে অনেক পরিমাণে ওয়াটার আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে and increase of fever this is also increase এই ছবিটা সবাই পরীক্ষার সময় এটা আঁকবা যদি ওয়াটার ব্যালেন্স আসে ডেইলি ওয়াটার ব্যালেন্স ইউ মাস্ট depicted this picture এই ছবিটা এঁকে দিলে তোমরা ভালো নাম্বার পাবে you will get a good number if you depicted these pictures with you writing তোমার লেখার সাথে যদি ছবিটা দিয়ে দাও সবাই বুঝতে পারছো তো এতটুকু জি স্যার thank you আচ্ছা criteria for a suitable dye অথবা body fluid marker এটা very important this criteria for a suitable dye মানে হচ্ছে যে আমাদের বডিতে the amount of water that are present in our body this must be detected by use of dye মানে হচ্ছে রং এটা রং ব্যবহার করে আমরা আমাদের বডিতে কতটুকু পরিমাণে আছে ওয়াটার আছে আমাদের বডিতে ইন্ট্রাসেলুলার ফ্লুইড এক্সট্রাসেলুলার ফ্লুইড সেগুলো আমরা ডিটেক্ট করতে পারি ডাই এন্ড देयर আর ইউজ অফ সাম টাইপস অফ মার্কার এখন আমরা বিভিন্ন ধরনের মার্কার ইউজ করি সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করব ঠিক আছে একটু পরে তোমাদের অ্যানাটমি ক্লাস আছে তোমরা সবাই অনলাইনে থাকো তোমাদের দিদা স্যারের সাথে তোমাদের ক্লাস আছে ঠিক আছে নেক্সট ক্লাসে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে তোমরা টুকটুক করে আস্তে আস্তে তোমাদের যা যা পড়াগুলো আছে এগুলো আস্তে আস্তে শেষ করে নাও রিটেনের কোশ্চেন সবার কাছে আছে তো all of you have the written question জি স্যার তাহলে তোমরা সময় নষ্ট করো না বাবারা তোমরা সবাই কোশ্চেনগুলো শেষ করে ফেলো আস্তে আস্তে করে শেষ করে ফেলো আমরা পাশাপাশি তোমাদের রিভিউ ক্লাসটা নিতে থাকি ঠিক আছে এবং ইনশাআল্লাহ আমি আশা রাখি তোমরা পরীক্ষা ভালো করবে কলেজ খোলার পরে যে পরীক্ষা হবে তোমরা ভালো করবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ অল ইউর নেক্সট ক্লাস ইজ অ্যানাটমি